এটা তো সকলেই জানেন, এই মাসে বাংলাদেশের জননন্দিত একজন মুফাসসিরে কোরআন পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন, যিনি আমাদেরও জন্মের বহু আগ থেকে, এমনকি আমার বাপ মায়েরও বিয়ের আগ থেকে কোরআনের খেদমত করে গিয়েছেন। 3 দশকের অধিক সময় কোরআনের খেদমতে অতিবাহিত করেছেন। হ্যাঁ, ভুল ত্রুটি কার না থাকে, মানুষ হিসাবে, নবী রাসূল বাদে সকলেরই ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআনের খেদমতে যে অসামান্য কোরবানি তিনি দিয়ে গিয়েছেন, যে কেউ স্বীকার করতে বাধ্য, এটা এই বাংলার জমিনে নিঃসন্দেহে অতুলনীয় এবং বেনজির। দোয়া করি আল্লাহ তাআলা এই কোরআনের খেদমতের উসিলায় কোরআনের এই পাখিটাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন মাঠে বসে তার একটা বয়ানও শুনি নাই, শোনার তৌফিক আমার হয় নাই। যেই সময় আমরা ওয়াজ মাহফিল শোনা শুরু করেছি ছোটবেলায়, সে সময় আমাদের সিলেটে তিনি নিষিদ্ধ ছিলেন। এখনও জানি না কি কারণে নিষিদ্ধ ছিলেন, কারা নিষিদ্ধ করেছিলেন। সেই সময় আমার মনে পড়ে ছোটবেলায় হাতে গোনা কয়েকজনের বয়ান আমরা শুনতাম। তো সেই সময় আমি মাঠে গিয়ে কখনো বয়ান শুনতে পারি নাই, আজও পর্যন্ত অনলাইনেও তার একটা ফুল বয়ান আমি শুনি নাই। তবে একটা কিতাব শুধু তার পড়েছি, যেটা জেলখানায় বসে, কাশিমপুর কারাগারে তা আমরাও দিন কাটিয়ে এসেছি। একই কারাগারে বসে যেই কিতাবটা তিনি রচনা করেছেন, নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে, এখন থেকে প্রায় 6 বছর আগে কিতাবটা আমি পড়েছিলাম। পড়ার পর নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই যে একজন মানুষ কারাগারে বসেও কিভাবে ইলমের খেদমত চালিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, দ্বীনের কতটুকু মহব্বত থাকলে এই পরিমাণ কোরবানি দেওয়া সম্ভব। আর যারা তার সঙ্গে একই বিল্ডিংয়ে থেকে এসেছে, জেলখানার মানুষ তো যারা জেলখানায় গিয়েছেন বুঝবেন, দায়িত্ব চেঞ্জ হয়, জায়গা চেঞ্জ হয়, আজ এই বিল্ডিংয়ে কাল ওই বিল্ডিংয়ে। যারা তার সঙ্গে থেকে এসেছেন, কারারক্ষী হোক, জেলখানার কয়েদি বা হাজতি হোক, তারাও প্রত্যেকে স্বীকার করেছেন যে আল্লাহর বান্দাই জেলে বসেও যেই পরিমাণ পড়ালেখা করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মহাব্বত করেন, ইবাদত বন্দেগী করেন, এগুলো বাইরে বসেও আমরা করি না। তো দোয়া করি এটাই, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। সারা জীবন শাহাদাতের দোয়া চেয়ে গেছেন, শাহাদাতের তামান্না করে গেছেন। ব্যক্তিগতভাবে এই হাদিস সামনে রেখে বলতে পারি, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যে ব্যক্তি দিল থেকে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে শাহাদাত চায়, আল্লাহ একটাই জান দিয়েছো, এই জানটা তোমার পথে উৎসর্গ করার তৌফিক দিও, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছান। যদি সে নিজের বিছানায় মারা যায়, তবু আল্লাহ তার নাম শহীদের খাতায় লিখে দেন। তো এই কারণে হাদিস সামনে রেখে আশা করতে পারি যে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। যদিও দুঃখজনকভাবে সত্য, তিনি যে ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করার কারণেও কোনো ইমাম আজকের এই 18 আগস্ট জেলে আছে। তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে পোস্ট দেওয়ার কারণে ফেসবুকে কারো দলীয় পদ পর্যন্ত চলে গিয়েছে। এমন ইতিহাস আমি জিন্দেগিতে কোথাও পড়েছি বলে আমার মনে পড়ে না। জাহেলি যুগের ইতিহাস পড়েছি, বনি ইসরাইলের ইতিহাস পড়েছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব জামানার ইতিহাস মোটামুটিভাবে তো পড়াশোনা করেছি। ইতিহাসের কোনো পাতায় আমার নজরে জিন্দেগিতেও পড়ে নাই যে শুধুমাত্র একজন মানুষ, তাও মুসলমান, তাও এমন মুসলমান যিনি একজন আলেম, তো এমন আলেম যিনি একজন দ্বীনের দায়ী, তাও যেন তেন দায়ী না, কোরআনের তাফসীরকারী, তিনি ইন্তেকাল করেছেন। আর তার জন্য খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার কারণেই দলীয় পদ হারিয়েছে, কারো স্থান হয়েছে কারাগারে। এমন ইতিহাস মনে হয় পৃথিবী এই নতুন দেখতে পাচ্ছে। কিন্তু ভাই, মোহাব্বত তো আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে দেন। মোহাব্বত তো কেউ টাকা পয়সা দিয়ে কামাতে পারে না। না হলে আমার দিলেও যদি তার মোহাব্বত থাকে, কিসের ভিত্তিতে? আমি তো তার দলও করি না, আমি তো কোনোদিন তার সামনাসামনি দেখিও নাই, তার বয়ানও শুনি নাই। তাহলে মোহাব্বত কিসের ভিত্তিতে? মোহাব্বতটা দুনিয়ার কোনো ধান্দার ভিত্তিতে না, দলীয় কোনো এজেন্ডার ভিত্তিতে না। তার মৃত্যুতে কে আফসোস করে নাই, কে শোকবার্তা জানায় নাই? কওমি বলেন, আলিয়া বলেন, বাঙালি বলেন, বাংলাদেশের বাইরে বলেন, সৈয়দ সালমান নদভীর মতো ব্যক্তিত্বরা পর্যন্ত শোকবার্তা জানিয়েছেন। আরব অনারবের কত ব্যক্তিত্ব, আলী সাল্লাবির মতো এত বড় ইতিহাসবিদরা পর্যন্ত শোকবার্তা জানিয়েছেন। সারা দুনিয়ার বরেণ্য ব্যক্তিরা এটা নিয়ে আফসোস করেছেন। কিন্তু নিজের দেশের মানুষ হওয়ার পরও ব্যক্তিগতভাবে আমার আগ্রহ ছিল জানাজায় শরীক হওয়ার, কিন্তু যে পরিস্থিতি হয়েছে জানাজায় শরীক হওয়ার আর কোথায় জানাজা হবে সেটাই তো ঠিকঠাক মতো ঠাহর করার কোনো সুযোগই ছিল না।
তো যাই হোক, ফয়সালা তো আল্লাহ তাআলাই করবেন, আমরা আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কি করতে পারি। আল্লাহ তাআলা কোরআনের খেদমতের উসিলায় তার জিন্দগির সকল গুনাহকে ক্ষমা করুন, আমাদেরকেও সারা জীবন কোরআনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন। তবে একটা জায়গায় আমার একটু দুঃখ কাজ করে, সেটা হলো মহাব্বতের প্রকাশ হতো শরীয়তের আলোকে হতে হয়। নিজের মন গড়া বাড়াবাড়ি করে তো শরীয়তের প্রতি মহাব্বত প্রকাশ করা যায় না। যেমন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা ভালোবাসি, কারবালার প্রান্তরে তাকে শহীদ করা হয়েছে, এজন্য আমাদের মনও কাঁদে। কিন্তু তাই বলে আমরা 10ই মুহররম আসলে হায় হোসাইন বলে চিৎকার করে করে নিজের পিঠ থেকে নিজের গাল চিরে রক্ত বের করি না, বরঞ্চ আমরা মনে করি এটা জাহেলিয়াত। আল্লাহর নবী নিজে বলেছেন, সে তো আমার উম্মতি না যে গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে আর জাহিলি যুগের মতো কথাবার্তা বলে। লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আমরা দোয়া করি, আমরা হুসাইনের চেতনা লালন করি, আমরা যুগের ইয়াজিদদের মোকাবেলা করি, কিন্তু আমরা জালেমদের মতো করে শোক প্রকাশ করি। তো যেই জায়গাটা আমার কষ্ট লেগেছে বলেই ফেলি, সেটা হলো আজ ইন্তেকালের এই 4 দিন হওয়ার পর আজও দেখতে পাচ্ছি কোথাও কোথাও জানাজা হচ্ছে। তাও কেমন জানাজা? গায়েবানা জানাজা। হয়তো আপনারাও শিরোনাম দেখেছেন, গায়েবানা জানাজা। ইতিমধ্যে যাকে জানাজা দিয়ে শরীয়ত সম্মত পন্থায় কবরে শুয়ে দেওয়া হয়েছে, এখন তিনি আল্লাহর মেহমান এবং ইতিমধ্যে হাদিসের আলোকে তার প্রশ্নোত্তর হয়ে যাওয়ার কথা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যখন সকল পর্ব শেষ, ইতিমধ্যে 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তখন নতুন করে জানাজা পড়ার মতো কোনো বিধান ইসলামের কোথাও আছে? আল্লাহর নবীর যুগ থেকে শুরু করে 1500 বছরের ইতিহাসে কোথাও আছে? গায়েবানা দোয়া করার অনেক দাম, কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইয়ের জন্য আরেক ভাই দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরায় না। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, আল্লাহ এই দোয়াকে ফিরাবেন না। গায়েবানা দোয়ার অনেক দাম আছে, কিন্তু গায়েবানা জানাজা, এবং তাও এতদিন পর পর্যন্ত, আর সামনেও কতদিন চলবে আল্লাহ ভালো জানেন। ব্যক্তিগতভাবে এই বিষয়টা আমাকে কষ্ট দেয় যে এটা শরীয়তের ফতোয়ার আলোকে হচ্ছে না, বরং ফতোয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবেগের কারণে হচ্ছে। এটা ইসলামকে ভালোবাসার প্রকাশ না। আজ এখানে আসার আগে খোঁজ পেলাম, বাংলাদেশে আজ থেকে অথবা গতকাল থেকে নতুন এক ধারা চালু হয়েছে, সার্বজনীন পেনশনের ধারা। সরকারি চাকরি করেন আর না করেন প্রত্যেকের জন্য, যে যেই অবস্থানেই থাকেন, চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, মাদ্রাসার টিচারই হন অথবা ক্ষেতের কৃষকই হন, সকলের জন্যই সার্বজনীন পেনশনের এক উদ্যোগ এবং ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়েছে। এই খবর পাওয়ার পর অধিকাংশ বাঙালি, যতটুকু আমি দেখেছি, আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করেছে। কেন? যে এতকাল সরকারি চাকরি করার পেছনে মানুষের মূল যে লোভ এবং প্রলোভনগুলো কাজ করে, এর মধ্যে অন্যতম হলো পেনশনের সুবিধা। কখনো এমন হয় বেসরকারি চাকরি করলে মাসিক বেতন পাবে তুলনামূলক বেশি, কিন্তু সরকারি চাকরি করলে দেখা যাচ্ছে তার বেতনের পরিমাণ তুলনামূলক কম। তারপরও মানুষ বেসরকারির তুলনায় সরকারি চাকরিকে প্রাধান্য দেয় বড় দুটো কারণে। এর মধ্যে একটা হলো স্থায়িত্ব, কথায় কথায় চাকরি যাবে এই ভয় নাই, মালিকের মনে আঘাত লেগেছে আর সেই খাড়ার ওপর বিদায় করে দিয়েছে এই ঝুঁকি বা আশঙ্কা নাই। আরেকটা হলো সারা জীবন কষ্ট করব, যখন আমার বয়স ফুরিয়ে আসবে শেষ জীবনে একসঙ্গে অনেকগুলো টাকা পেনশন পাবো, সেগুলো দিয়ে ভালো কিছু একটা করতে পারবো, নাতি নাতনির মুখেও হাসি ফুটিয়ে যেতে পারবো। এ দুটো স্বপ্নকে সামনে রেখে সরকারি চাকরিকে প্রাধান্য দেয়। কিন্তু একটা বাস্তবতা হলো, নাম এক হলেই জিনিস এক হয়ে যায় না। যেমন ধরেন লিভ টুগেদার বা সহবাস, নিজের স্ত্রীর সঙ্গেও যদি রাতে ঘুমিয়ে থাকে সেটাকেও বলা হবে সহবাস। আর আরেকজন পরনারী যার সঙ্গে কোনো তার বন্ধন নাই, বৈবাহিকভাবেও তার সঙ্গে সে জড়িত না, কিন্তু এখন গিয়ে অবৈধভাবে সে শুয়ে পড়লো, সেটাকেও বলা হবে সহবাস। কিন্তু প্রথম সহবাস করলে তার আমল নামায় নেকি আর সওয়াব লেখা হবে, দ্বিতীয় সহবাস করলে তার আমল নামায় জিনার গুনাহ, কবিরা গুনাহ লেখা হবে। শব্দ এক, বিধান কিন্তু এক না। তো যারা সরকারি চাকরি করে বা বিভিন্ন ক্ষেত্রে চাকরির পর তাদেরকে যে পেনশনের সুবিধাটা দেওয়া হয়, সকল
সকল ওলামায়ে কেরাম এটা বলেছেন যে এটা বৈধ, গ্রহণ করতে পারেন, নিষেধাজ্ঞার কিছু নাই। কিন্তু সার্বজনীন পেনশনের নামে এই বাংলাদেশে আগস্ট মাসে এসে যেই ধারা চালু করা হয়েছে, সকল হকপন্থী আলেম একমত, নামে পেনশন তো ঠিক আছে, নামে ওটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তো ঠিক আছে, কিন্তু বাস্তবে এটা সার্বজনীন পেনশন না, বাস্তবে সার্বজনীন সুদ। তার মানে প্রতিটা মানুষকে কিভাবে সুদের আওতায় আনা যায়, প্রত্যেকের রক্তের সঙ্গে কিভাবে সুদের মাল, সুদের পয়সা মিলিয়ে দেওয়া যায়, প্রতিটা মানুষকে কিভাবে আল্লাহর থেকে দূরে সরিয়ে যাওয়া যায়, প্রতিটা মানুষকে কিভাবে জাহান্নামের ইন্ধনে পরিণত করে দেওয়া যায়, এটাকে সামনে রেখে এক নীল নকশা তৈরি করা হয়েছে এই সার্বজনীন পেনশনের মাধ্যমে। হ্যাঁ, তাহলে কি বৈধভাবে সার্বজনীন পেনশন সিস্টেম চালু করার কোনো সুযোগ নাই? অবশ্যই আছে। ইসলামের মধ্যেই রয়েছে সকল সমস্যা সমাধান। এমন কোনো সমস্যা দুনিয়ার দেখাতে পারবেন না যার সমাধান দরকার, কিন্তু ইসলামের মধ্যে তার কার্যকরী কোনো সমাধান নাই। ইসলাম পূর্ণাঙ্গ এ কারণেই তাতে কোনো অভাব নাই, তাতে কোনো শূন্যতা নাই, তাতে কোনো অপরিপূর্ণতা নাই, তাতে কোনো ত্রুটি নাই। আপনি যা ভাবেন এর চাইতেও ইসলাম আরো বেশি এগিয়ে। কিন্তু কে শুনবে কার কথা? ওলামায়ে কেরাম তো আর রাষ্ট্রযন্ত্রের ক্ষমতার অধিকারী না, তাদের কথায় তো রাষ্ট্র ওঠেও না, বসেও না। উপরন্তু তাদের কথা রাষ্ট্র যারা চালায় তাদের মনোপুত না হলে ওলামায়ে কেরামকেও জেলে ঢুকিয়ে রাখতে দ্বিধা করে না। কে শুনবে কার কথা? আমি যতটুকু জানি, একদল আলেম ইতিপূর্বে প্রশাসনের কাছে, সরকারের কাছে বিভিন্ন পর্যায়ে এটা জমা দিয়েছে যে আপনারা সার্বজনীন যে পেনশন চালু করতে চাচ্ছেন এটার বৈধ রূপরেখা এমন, অবৈধ রূপরেখা এমন, আপনারা বৈধটাকে বাদ দিয়ে অবৈধটাকে কেন গ্রহণ করছেন, আপনারা হালালকে বাদ দিয়ে হারাম আর সুদকে কেন প্রাধান্য দিচ্ছেন। কিন্তু বলেছেন ঠিকই, বাস্তবায়িত হয় নাই। এখন যারা বলেছেন তারা তো আল্লাহর কাছে আর জবাবদিহি করতে হবে না। আল্লাহ তাআলা তো বলবে না, আলেম তোরে এলেম দিয়েছিলাম তুই বললি না কেন। আল্লাহ তাআলা তাকে এলেম দিয়েছেন, ইলমের হকও তিনি আদায় করেছেন। আল্লাহ তাকে জবান দিয়েছেন, জবানের হকও তিনি আদায় করেছেন। আর আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে জানিয়ে দেওয়া, আমরাও জানিয়ে দিলাম। এরপর কে মানবে আর কে মানবে না সেটা দেখার জিম্মাদারি কোনো আলেমের না। তো এক হলো সার্বজনীন পেনশন নামক সুদী ব্যবস্থাপনা চালু করার এক শোক আর ধাক্কা। কারণ প্রতিটা মানুষকে সুদের আওতায় আনা, এটা কি আমাদের জন্য সুখের বিষয় না শোকের বিষয়? এটা কি আমাদের জন্য আনন্দের বিষয় নাকি দুঃখের বিষয়? আরে জিনার চাইতেও সুদ তো আরো বেশি নিকৃষ্ট গুনাহ। সুদের 70 গুনার সর্বনিম্ন গুনাই হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। যেই সুদের ব্যাপারে সূরা বাকারায় আল্লাহ নিজে জানিয়েছেন, যদি সুদ ছাড়তে না পারো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। দুনিয়ায় কার দুঃসাহস আছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে নেমে সেই যুদ্ধে জয়ী হতে পারে? সুদকে যারাই গ্রহণ করবে ধ্বংস তারা হবেই হবে। আজকালকার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাপনা দাঁড়িয়ে আছে সুদের উপর। আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, কোরআনকে সামনে রেখে বলতে পারি, সেদিন বেশি দূরে না যেদিন পুঁজিবাদ দুনিয়ার কোথাও নাম নিশানাও খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার সব অন্ধকার একসময় বিদায় হবে, পৃথিবীর দিগন্তে আবারও শুভে সাদিক উদিত হবে ইনশাআল্লাহ।